আমি যেভাবে জীবনযাপন করতে চেয়েছি সেভাবেই আমি জীবনযাপন করতে পারছি। আমাকে যখন লোকে জিজ্ঞেস করে যে আপনি নিজের জীবনটা সম্বন্ধে কী ভাবেন, আমি বলি যেটা আই হ্যাভ লিভড এ লাইফ দ্যাট আই ওয়ান্টেড টু লিভ, মডেস্ট, অনারেবল অ্যান্ড প্রোডাক্টিভ। কষ্ট, অনেস্ট, মডেস্ট, MODEST, মডেস্ট, অনারেবল অ্যান্ড প্রোডাক্টিভ কাজকর্ম, রাজনীতি করা, লেখালেখি করা, প্রোডাক্টিভ। আপনার কোনো কষ্ট আছে কিনা? না না, কষ্ট এটা কি, একটা দুঃখ হচ্ছে যে এত চেষ্টা করে এই দেশে যে পরিবর্তনটা আনার চেষ্টা করেছিলাম, সেটা দেশের যে পরিস্থিতি তাতে এটা হলো না। তো ভবিষ্যতে যারা আসবে তারা এটা করবে। আমি অনেক চেষ্টা করলাম, চেষ্টা ত্রুটি করিনি, নিজে কোনো সুখ স্বাচ্ছন্দ্যের চিন্তা করিনি। আমি অনেক টাকা পয়সা রোজগার করতে পারতাম, কিন্তু আমি গরিব থেকেছি, আমি তো একজন গরিব লোক। কিন্তু কথা হচ্ছে যে এই দেশে পরিস্থিতি যা রয়েছে, যে জন্য এদেশে শুধু বামপন্থী যে রাজনীতি ইনার প্রকাশ, এই দেশের যে অবস্থা, বাস্তব অবস্থা, তাতে আমরা যেভাবে সমাজতন্ত্রের জন্য দাঁড়িয়েছি, আমাকে অনেকে বলে যে আপনি তো ম্যাগনেট যেভাবে আকর্ষণ করে লোহাকে সেভাবে পারেন না। আমরা দেখো, আকর্ষণ হচ্ছে দ্বিপাক্ষিক ব্যাপার। ম্যাগনেট লোহাকে আকর্ষণ করতে পারে, কিন্তু কাঠকে তো আকর্ষণ করতে পারে না। কাজেই দেশের লোকের যদি এমন অবস্থা হয় যে তারা সমাজতন্ত্রের কথা, বিপ্লবের কথা, নিজের স্বার্থ খানিকটা বাদ দিয়ে সমাজের স্বার্থ দেখার কথা তারা করছে না, রাজি না, তখন কি হবে? সেটা হচ্ছে এই কি বলে, ম্যাগনেটের সামনে কাঠ রাখার মতো হবে। আমার কথা, ম্যাগনেট যেমন কাঠকে আকর্ষণ করে না, তেমনি আমার কথা তারা শুনবে না। এইটা একটা বড় কারণ সমাজের মধ্যে যে অবস্থা তৈরি হচ্ছে, যে জন্য আমরা পারলাম না। কিন্তু এই অবস্থাটা তো চিরদিন থাকবে না, এই অবস্থা পরিবর্তন হবে। মানুষ তখন উন্মুখ হয়ে থাকবে অন্যরকম আন্দোলনের জন্যে। এমনিতে মন্ত্রী অথবা এমপি হওয়ার প্রস্তাব পাইছিলেন? আমি নিজে মন্ত্রী সে কোনোদিন চিন্তা করিনি, এসব কোনো চিন্তা করি। আমার এসব কোনো রকম নিজের যে এটা সেটা হওয়ার কোনো সেইভাবে আমি কাজ করিনি। মৃত্যু নিয়ে আবার ভাবনা কি? মৃত্যু সবাই মরবে, আমিও মরব। ভাবনা করার কিছু নাই। যখন আসে তখন আসবে। কে কীভাবে মারা যাবে তো কেউই বলতে পারে না, কিন্তু মরবে এটা ঠিক। হ্যাঁ, সবাই মরবে।